ফাইনালি লঞ্চ হয়ে গেল রিয়েলমি 15 সিরিজ। এই সিরিজে রিয়েলমি মোট দুইটা ফোন লঞ্চ করেছে, রিয়েলমি 15 আর 15 প্রো। অলমোস্ট সেম ডিজাইন নিয়ে দুইটা ফোন মার্কেটে এসেছে। তবে আজকের ভিডিওটা এই সিরিজের টপ ভেরিয়েন্ট রিয়েলমি 15 প্রো ফোনটাকে নিয়ে। সো গাইস, রিয়েলমি নিউ 15 প্রো 5G। তো চলুন কথা বলা যাক এই ফোনটাকে নিয়ে। ফার্স্ট অফ অল, এই ফোনটায় তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আপনাদের আগেই বলে দেই। এই ফোনটায় থাকছে 50-50 মেগাপিক্সেলের 3টে ক্যামেরা সেন্সর, ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, 7000 mAh এর অনেক বড় ব্যাটারি থাকার পরেও এটা অনেক পাতলা উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিং, 144 হার্টজের সুপার স্মুথ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, অনেক এআই ফিচার্স, সেটা গেমিং সহ গ্যালারিতেও। আর সবশেষ এই ফোনটার বক্স কন্টেন্টে সবকিছুই থাকছে। প্রথমে সিম ইজেক্টর পিন, ডকুমেন্টেশন, একটা সফট ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, চার্জার 80 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। অ্যান্ড রিয়েলমি 15 প্রো ফোনটি মানে আপনাদের আলাদাভাবে একটা টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। ফার্স্ট অফ অল, ডিজাইন ও বিল্ড, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। এই ফোনটার প্রত্যেকটা সাইড থেকেই কার্ভ, সো ইনহ্যান্ড ফিলটা অনেক বেটার থাকবে আশা করি। এর বডি ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, বাট ক্যামেরা রাউন্ডগুলো মেটাল বিল্ড। এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা সিলভার, বাকি দুইটা পার্পেল অ্যান্ড গ্রিন। গ্রিন কালার ফোনটার ব্যাক সাইডে ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে, বাকি দুইটা প্লাস্টিক ব্যাক। এখানে থাকছে যেমনটা বলেছিলাম 7000 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপরও দেখুন এই ফোনটা কতটা পাতলা। এর থিকনেস 7.79 মিলিমিটার, ওজনের দিক থেকে 192 গ্রাম। বেশ পাতলা ও লাইট ওয়েট একটা স্মার্টফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবেই ইউজ করা যাবে। পোর্টস অ্যান্ড বাটন থাকছে নিচের দিকে স্পিকার গ্রিল, যেটা ডুয়েল স্টুডিও স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম কার্ড ট্রে। এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে দুইটা সিম ব্যবহার করা যাবে, এসডি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। লেফট সাইড অল ক্লিন, উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও সেকেন্ডারি স্পিকার, রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন। অ্যান্ড অন ইম্পর্টেন্ট থিং, এই ফোনটায় দেওয়া হয়েছে IP68 ও 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটাকে ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট সার্টিফাইড করে। সো এই ফোনটাকে আপনি পানির মধ্যেও ব্যবহার করতে পারবেন অ্যাজ এ ক্যামেরা ফোন, পিকচার বা ভিডিও নেওয়ার জন্য। ফ্রন্ট সাইডে থাকছে একটা কোয়াড কার্ড ডিসপ্লে। এটা 6.8 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, যেটা 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 6500 নিটস পিক, 1800 নিটস এর হাই ব্রাইটনেস মুড। অনেক ব্রাইট একটা ডিসপ্লে, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইট কন্ডিশনে ভিজিবিলিটি ভালোই দেয়। HDR10+ এর সাপোর্টও থাকছে, সো ইউটিউব সহ নেটফ্লিক্সে HDR কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। বেশ কালারফুল একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে অনেক কুল ও স্মুথ লাগে। ডিসপ্লে সিন বেজেলস একদমই নেই। এর স্ক্রিন টু বডি রেশিও 94%। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে উইথ ফেস আনলক, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অল ওভার ডিসপ্লে একদম পারফেক্ট। প্রাইস হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটায় থাকছে অল নিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেটটি, যেটা 4nm বিল্ড। এই ফোনটা মোট 4টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 8GB 128GB, 8GB 256GB অ্যান্ড 12GB 256GB और 12GB 512GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X অ্যান্ড স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটার অন্তত বেজমার্ক স্কোর ছিল প্রায় 1.1 মিলিয়নের কাছাকাছি। তো এটা স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর কম্পেয়ারে অলমোস্ট 50 to 20% হাইয়ার। 7 Gen 3 তে স্কোর আসতো 8 থেকে 8.5 লাখের মতো, এইটাই 1.1 মিলিয়ন। সো গেমিং এ ফ্রি ফায়ার 120 FPS এবং PUBG গেমটা 90 FPS এ প্লে করা যায়, বাট রিয়েলমি ক্লেম করছে PUBG গেমটা 120 FPS এ প্লে করা যাবে নো প্রবলেম। ইভেন থার্মালস আর এক্সিলেন্ট। CPU থ্রটলিং এ 80% আর GPU থ্রটলে 90% স্কোর এসেছে, যেটা বর্তমান সময়ে অনেক বেশি স্টেবল একটা পারফরমেন্স। এছাড়া থার্মালসের জন্য 7000 মিলি স্কোয়ারের ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে, সো গেমিং এ এই ফোনটা একদমই গরম হবে না। এআই গেমিং ফিচার্সের কথা বললে এখানে থাকছে এআই গেমিং কোচ, যেটা বর্তমান সময়ে আমি মনে করি অনেক ইউজফুল। এর কাজ হলো লুকিয়ে থাকা এনিমিগুলো খুঁজে বের করা, যেটা এআই এর মাধ্যমে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। এছাড়া জিটি মুড থাকছে, যারা রিয়েলমির প্রিভিয়াস জিটি সিরিজের ফোন ইউজ করেছেন তারা হয়তো এই ব্যাপারে অবগত রয়েছেন। এর ওএসে থাকছে রিয়েলমি OS 6.0, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 15 উইথ 2 ইয়ার্স সফটওয়্যার আপডেটস অ্যান্ড 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা ইউআই, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট, মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য একদম পারফেক্ট। তবে স্যাডলি এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো আপনাদের আনইনস্টল করে নিতে হবে। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস সেগমেন্টে ওকে বলা যায়। প্রাইসের কথা বললে এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটা রয়েছে সেটা গ্লোবাল মার্কেটে 28,999 রুপিতে লঞ্চ করে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 40,000 টাকার মতন আসে। কানেক্টিভিটিতে থাকছে নেটওয়ার্ক 5G, 9 5G ব্র্যান্ডস, Wi-Fi 6, ব্লুটুথ 5.4,
NFC থাকছে না, USB টাইপ 2.0 IR ব্লাস্টার। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে 4608 হার্জের PWM ডোমিং। দ্যাটস মিন আপনি যদি এই ফোনটা লং টাইম ইউজ করেন, লো লাইটেও ডিসপ্লের কারণে আপনার চোখে কোনো সমস্যা হবে না। অ্যান্ড ফাইনালি যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি, এখানে তিনটে সেন্সরই 50 মেগাপিক্সেলের, যেমনটা বলেছিলাম। 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের সেলফি। ব্যাক সাইডে দুইটা সেন্সরই থাকছে। আর এই 3 নং যেটা দেখছেন, এটা পাঞ্চ লাইট। কল বা নোটিফিকেশন আসলে এটা গ্লো করে। এক কথায় বললে এটাকে নোটিফিকেশন লাইটও বলতে পারেন। সো অল গুড, বাট টেলিফটো সেন্সরটা মিসিং। তারপরও রিয়েলমির নাম্বার সিরিজ ফিচার্স ও পিকচার কোয়ালিটির দিক থেকে এগিয়ে। HDR ডাইনামিক রেঞ্জের কালার্স অনেক ভালো আসে। ইনফ্যাক্ট এইগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন যখন আপনি ফটো নেবেন, যে আপনার কোনটা চাই, ন্যাচারাল, প্রাঞ্চি না ক্রিস্প। ক্রিস্পে ফটো নিলে ডার্ক শার্পনেস অনেক বেশি আসে। এর প্রাইমারি সেন্সরটা সোনি IMX 896 সেন্সর, আর বাকি আল্ট্রা ওয়াইড আর সেলফি দুইটাই অমনিভিশনের। সেলফিতে স্কিন টোন কালার্স অনেক ন্যাচারাল, আপনার ভালো লাগবে। বাকি পিকচারে কালার্স, শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ অল গুড। প্রাইস হিসেবে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক ও ফ্রন্ট দুই সাইড থেকে 4K 60 fps পর্যন্ত। ক্যামেরা ফিচার্সের কথা বললে অনেক ক্যামেরা ফিচার্স দেওয়া হয়েছে। নাইট মুড, AI ল্যান্ডস্কেপ মুড, ভিডিও মুড, ফটো মুড, পোর্ট্রেট মুড অ্যান্ড ইউ হ্যাভ প্রো মুড। প্যানোরামা, স্ট্রিট মুড, ফিল্ম মুডও থাকছে। স্লো মোশন, টাইম স্ল্যাপ, লং এক্সপোজাল, আন্ডার ওয়াটার মুডও দেওয়া হয়েছে পানির নিচে পিকচার নেওয়ার জন্য। আরও অনেক যেটা বলে শেষ করা যাবে না। ব্যাক সাইডে থাকছে AI ম্যাজিক গুলো, যেটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক কালার চেঞ্জ করে, বাট আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করে নিতে পারেন। গ্যালারিতে AI ফিচার্সের কথা বললে সবথেকে স্পেশাল যেটা এই ফোনটায় অ্যাড করা হয়েছে, AI পার্টি মুড। এর মধ্যেই অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো অনেক ইউজফুল। তাছাড়াও AI গুলো রিমুভার, AI এডিট জিনি, যাকে আপনি যে কোনো ইনস্ট্রাকশন দিলে AI এর মাধ্যমে ওইভাবে পিকচার জেনারেট করে দেয়। আরো কিছু বেসিক AI ফিচার্স দেওয়া হয়েছে, সবকিছুই পেয়ে যাবেন। ওভারঅল এক কথায় বললে এই ফোনটা পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সহ একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করা হয়েছে। যদিও শুরুতে দামটা একটু বেশি থাকবে, 50,000-এর নিচে পাবেন বলে মনে হয় না, কারণ আমরা সবাই জানি শুরুতে বাংলাদেশে প্রত্যেকটা ফোনের দামই একটু বেশি থাকে। তো গাইস, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই থিঙ্ক ইটস গুড ভ্যালু ফর মানি রাইট নাও। স্পেশালি আপনি যদি হালকা করে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেখতে চান, মানে এই ফোনটা 50,000 টাকা প্রাইস পয়েন্টে সবকিছুই যেন ব্যালেন্স করে, উইথ গুড ডিজাইন, পারফরমেন্স, অনেক ডিসেন্ট ক্যামেরা। আপনি পিকচার কোয়ালিটি দেখেছেন, অ্যান্ড আই থিঙ্ক অনেক বেশি ওভারঅল এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করেছে এখানে রিয়েলমি। তো চলুন রিয়েলমি 15 প্রো ফোনটার ব্যাপারে এটুকুই। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।